প্রিয় দর্শক শ্রোতা, আয়াতুল কুরসির 5টি আমল করলে মরণের পর সরাসরি জান্নাত পাবেন। বলুন সুবহানাল্লাহ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসির এই 5টি আমল করতে পারে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে 3টি পুরস্কার দান করবেন। সর্বপ্রথম নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। দ্বিতীয় নম্বর পুরস্কারটি হলো, সেই পুরস্কার হলো রব্বুল আলামিন তাকে সব ধরনের বালা মুসিবত থেকে হিফাজত করবেন। তৃতীয় নম্বর পুরস্কার হলো সে মনে মনে আল্লাহ তাআলার কাছে যা চাইবে আল্লাহ তাআলা তাকে তাই দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, যে ব্যক্তি এই 3টি পুরস্কার পেতে চায় সে যেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে এবং এইখান থেকে প্রতিটি আমলকে সে সুন্দরভাবে শিখে পরবর্তীতে সে নিয়মিত এই 5টি আমল করে মহান মালিকের দরবার থেকে এই 3টি পুরস্কার নিয়ে নিবে ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আমার উম্মত শোনো, কোনো ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি শুধুমাত্র একবার পাঠ করতে পারে, রব্বুল আলামিন তাকে মৃত্যুর পর সাথে সাথেই জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, কোন জান্নাত দান করবেন? সেই জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা নিজেই করেছেন। ও বান্দারা, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহ তোমাদেরকে সন্তুষ্ট করব জান্নাত দিয়ে। সুতরাং এমন জান্নাত আমি তোমাদের জন্য বানাইছি যেই জান্নাত সম্পর্কে তোমরা কোনোদিনও কল্পনাও করনি, চোখেও দেখনি। এমন সুন্দর জান্নাত আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য বানিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জান্নাতের নাজ নিয়ামত সম্পর্কে একটু আলোচনা করি, তারপর আলোচনা করব আয়াতুল কুরসির সেই 5টি বিশেষ আমল সম্পর্কে যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। জান্নাতের নাজ নিয়ামত যদি মানুষ দেখত তাহলে মানুষ পাগল পারা হয়ে যেত। প্রিয় দর্শক, দুনিয়াতে মানুষ কত রকমের স্টেজ তৈরি করে, সেই স্টেজের মধ্যে বিভিন্ন গান বাজনা হয় অথবা ওয়াজ মাহফিল হয়, কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা স্টেজ তৈরি করবেন। সেইখানে কোনো অশ্লীল কিছু হবে না, সেইখানে রব্বুল আলামিন কোরআন তেলাওয়াত শোনাবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সর্বপ্রথম নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকে বলবেন, ও দাউদ, তুমি তোমার সুললিত কণ্ঠের দ্বারা জবুর কিতাব তেলাওয়াত করো। যেমনইভাবে দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় তুমি জবুর কিতাব তেলাওয়াত করতে। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ ছিল অনেক সুন্দর। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে জাবুর কিতাব তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলো পাহাড়ে চলে আসতো, এইরকম ঘরের কাছে চলে আসতো তার কণ্ঠের আওয়াজ শোনার জন্য। আকাশ দিয়ে যদি কোনো পাখির ঝাঁক উড়িয়ে যেত, সেই সব পাখিগুলো থেমে তার সামনে চলে আসতো। বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর ছিল হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুললিত কণ্ঠ। সেই সুললিত কণ্ঠে রব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, ও দাউদ, তুমি জাবুর কিতাব তেলাওয়াত করো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুললিত কণ্ঠে শুনে মানুষ পাগল পারা হয়ে যাবে। এইবার আল্লাহ তাআলা হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, ও আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার সুললিত কণ্ঠের দ্বারা পবিত্র কোরআনুল কারীমের সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ইয়াসিন তেলাওয়াত শুরু করলে নবীজির সুললিত কণ্ঠে আওয়াজ শুনে মানুষ বেহুশ হয়ে যাবে। এইবার আল্লাহ তাআলা
সর্বশেষে আল্লাহ রাব্বুল আলামিন প্রধান অতিথির দায়িত্ব গ্রহণ করবেন আর আর রহমান বলে একটা টান মারবেন আর আর রহমান সূরা তেলাওয়াত করবেন। এই আয়াত শুনে মানুষ এমন বেহুশ হয়ে যাবে, এই বেহুশ অবস্থায় যে কত কোটি বছর চলে যাবে সেটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। প্রিয় দর্শক, দুনিয়াতে একজন মানুষের কণ্ঠ সুন্দর, সে মানুষের কণ্ঠকে বানিয়েছে আল্লাহ তাআলা। সেই আল্লাহ তাআলার কণ্ঠ সুন্দর বানিয়েছে, সে আল্লাহ তাআলার কণ্ঠ না জানি কেমন সুন্দর হবে, বলুন না সুবহানাল্লাহ। তো আমরা সব সময় মালিকের কাছে দোয়া করব, আল্লাহ তুমি আমাদেরকে সেই জান্নাতের আপনার এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত শোনার তৌফিক দান করিও, আমিন সুম্মা আমিন। তো চলুন আয়াতুল কুরসির প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। 1 নম্বর আমলটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করে সে মৃত্যুর পর সাথে সাথেই আল্লাহ তাআলার জান্নাতে চলে যাবে, বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, নবীজির ওই সাহাবী নিশ্চিত করেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করে সে মৃত্যুর পর সাথে সাথেই আল্লাহ তাআলা জান্নাতে চলে যাবে। কেন জান্নাতে যাইতে পারে না এখন জানুন। সাহাবীরা বলল, কেন ইয়া রাসূলুল্লাহ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার কারণ হলো সে এখনও মৃত্যুবরণ করে নাই। যখন সে মৃত্যুবরণ করবে সাথে সাথেই আল্লাহ তাআলার জান্নাতে চলে যাবে, বলুন সুবহানাল্লাহ। অনেকেই প্রশ্ন করতে পারেন, আমরা কি গোটা নামাজের পরে পড়ব এই আয়াতুল কুরসি? প্রিয় দর্শক, আপনারা ফজরের 2 রাকাত ফরজ নামাজের পর এই আয়াতুল কুরসি পাঠ করবেন, জোহরের 4 রাকাত ফরজ নামাজের পর পড়বেন, আসরের 4 রাকাত ফরজ নামাজের পর এই আয়াতুল কুরসি পড়বেন, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজের পর পড়বেন ও ইশারের 4 রাকাত ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবেন ইনশাআল্লাহ। যদি মৃত্যু পর্যন্ত আমলটি করতে পারেন আল্লাহ পাক আপনাকে অবশ্যই জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। 2 নম্বর যে আমলটির কথা বলবো সে আমলটি শুনলে একটা ঘটনা আপনাকে শুনতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয় সাহাবী ছিল, তার নাম ছিল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকে ডেকে বললেন, ও আবু হুরায়রা, আজকের পর থেকে তুমি সদকার মাল সমূহ পাহারা দিবে। নবীজির কথা মতো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সদকার মাল পাহারা দেওয়ার কাজে নিযুক্ত হয়ে গেলেন। এমন সময় তিনি একদিন দেখতে পাইলেন একজন চোর সেই মালগুলো চুপি চুপি এসে চুরি করে নিয়ে যাচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হাতে নাতে ধরলেন, ধরিয়া বললেন, তোমাকে আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে যাব, কালকে সকালের আগে আমি তোমাকে ছাড়ব না। তুমি কেন চুরি করেছো? তুমি জানো না চুরি করা মহাপাপ গুনাহ? তখন ওই ব্যক্তি বলল, আমি এই পেটের দায়ে চুরি করেছি। কেউ কি আর সুখে চুরি করে? আমার ঘরের মধ্যে আমার সন্তান সন্ততি না খেয়ে আছে। আবু হুরায়রা, তুমি আমাকে ছেড়ে দাও, আমি সেই সন্তান সন্ততির জন্য খানা নিয়ে যাব, তাদেরকে খাওয়াইতে হবে। নবীজির প্রিয় সাহাবীদের তো ছিল অনেক মায়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সাহাবীর মনে মায়া লেগে গেল। ওই সাহাবী বলল, ঠিক আছে, আর কোনোদিন আসবে না, আজকে তোমাকে আমি ক্ষমা করে দিলাম। ওই চোর চলে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা দরবার থেকে জানতে পারলেন যে আবু হুরায়রা একজন চোরকে ধরে সেই চোরকে আবার ছেড়ে দিয়েছে। নবীজি পরের দিন
সকালে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ও আবু হুরায়রা, গতরাতে তুমি একজন চোরকে ধরেছিলে, সেই চোরকে কি করেছো? তুমি তাকে কেন ছেড়ে দিয়েছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবী, সে অভাবের তাড়নায় দেখিয়েছে তার ঘরে নাকি অনেক অভাব, সেই কথা বলেছে, বিধায় আমার অনেক মায়া হয়ে গিয়েছে, তাই আমি তাকে ছেড়ে দিয়েছি। নবীজি ওই সাহাবীকে বলেন, ও আবু হুরায়রা, শোনো, সে তোমাকে মিথ্যা কথা বলেছে, সে আজ রাতে আবার আসবে। নবীজির প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সে আজকে রাতে আবার আসবে? ঠিক আছে নবী, কথা দিলাম আমি কালকে আপনার কাছে নিয়ে আসব। নবীজির ওই প্রিয় সাহাবী আবার আজকে রাতেও পাহারা দিচ্ছেন। এমন সময় ঠিক দেখতে পাইলেন ওই চোর আবার এসে ওই মালগুলো চুরি করে নিয়ে যাচ্ছে। নবীজি এর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হাতে নাতে ধরলেন, বললেন, গতকাল না তুমি ওয়াদা করেছিলে যে আর আসবে না, আজকে কেন আবার এসেছো? তোমাকে আর ছাড়া হবে না, নবীজি দরবারে তোমাকে নিয়েই যাব। সেই ব্যক্তি বলল, হে আবু হুরায়রা, আজকের পর থেকে আমি আর কোনো দিন চুরি করব না। আজকেও আমার সন্তান সন্ততি কান্না করতেছে। আবু হুরায়রা, তোমার সামনে যদি তোমার সন্তান সন্ততি কান্না করে তাহলে কি তুমি সহ্য করতে পারবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, তোমাকে আজকেও আমি ক্ষমা করে দিলাম, তুমি কথা দাও আর কোনো দিন চুরি করতে আসবে না। ওই ব্যক্তি বলল, ঠিক আছে, আমি কথা দিলাম আর কোনো দিন চুরি করতে আসব না। নবীজির ওই সাহাবী তাকে ছেড়ে দিলেন। পরের দিন নবীজির দরবারে গেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা, গত রাতেও তুমি তো ওই চোরকে ধরেছিলে, তুমি তাকে ছেড়ে দিয়েছো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবী, সে আজকে রাতেও আমার কাছে অভাবের তাড়নায় দেখিয়েছে, সে ওয়াদা করেছে, পরিপূর্ণ ওয়াদা করেছে, সে আর আসবে না, তাই তাকে আমি ছেড়ে দিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা, শোনো, সে যতই ওয়াদা করুক না কেন, সে তোমার সাথে মিথ্যা বলেছে, সে আজকে রাতে আবার আসবে। নবীজির এই কথা শোনার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, কি, সে আজকে রাতে আবার আসবে? আজ যদি আসে তাহলে তাকে আর আমি ছাড়ব না, আপনার দরবারে নিয়েই আসব, ইয়া রাসূলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে। নবীজির এ কথা মতো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আজকে রাতে পাহারা দিচ্ছেন। এমন সময় তিনি দেখতে পাইলেন সেই চোর আবার চুপি চুপি এসে সেই মালামালগুলো চুরি করতেছে। নবীজির ওই সাহাবী অনেক রাগান্বিত হয়ে গেলেন। তারপর গিয়ে সে চোরকে হাতে নাতে ধরে বললেন, তোমাকে আমি পর পর 2 দিন ছেড়ে দিয়েছিলাম, তারপর তুমি ওয়াদা করেছিলে যে আর তুমি আসবে না, কিন্তু তুমি আজকেও এসেছো, তোমাকে আর আমি ছাড়ব না, যতই তুমি আকুতি মিনতি করো না কেন। ওই ব্যক্তির আকুতি মিনতি করতে লাগলো। ওই ব্যক্তি আকুতি মিনতি করতে লাগলো। নবীজির প্রিয় সাহাবী বলেন, ওয়াদা যে ভঙ্গ করে সে মুনাফিক, তুমি মুনাফিক, তোমাকে আর ছাড়ানো হবে না, আর তোমাকে ছাড়া হবে না, নবীজি দরবারে নিয়ে যাব, নবীজি তোমার বিচার করবে। ওই সাহাবীকে বলল, আবু হুরায়রা, তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে এমন একটি আমল শিখিয়ে দেব যা আমল করলে তুমি অনেক উপকৃত হবে। নবীজির প্রিয় সাহাবীরা তো ছিল আমলের জন্য পাগল পারা। সেই সাহাবী বলল, ঠিক আছে, বলো দেখি তোমার কি সেই আমল। তখন সেই চোর বলল, ও আবু হুরায়রা, শোনো, তোমাকে বলি, কোনো ব্যক্তি যদি ঘুমানোর আগে বিছানায় গিয়ে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমায়, কোনো ব্যক্তি যদি ঘুমানোর বিছানায় গিয়ে আয়াতুল কুরসি শুধুমাত্র একবার পাঠ করে ঘুমায়, তাহলে রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফেরেশতা নিযুক্ত হয়, তার শিয়রে মধ্যে সারা রাত পর্যন্ত তাকে পাহারা দেয়, যার ফলে অভিশপ্ত ইবলিস তার কোনো ক্ষতি করতে পারে না। বলুন সুবহানাল্লাহ। নবীজি প্রিয় সাহাবী বললেন, এটা কি সত্যি বলেছ? তখন ওই ব্যক্তি বলল, হ্যাঁ,
আমি সত্য বলেছি। নবীজির ওই প্রিয় সাহাবী বললেন, ঠিক আছে, তোমাকে ছেড়ে দিলাম। ওই ব্যক্তি চলে গেল। পরের দিন নবীজির দরবারে গেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা, গত রাতেও সেই চোরকে তুমি কি করেছো? তুমি তাকে ধরোনি? নবীজির ওই সাহাবী বলল, হ্যাঁ, আমি তাকে ধরেছি, তবে সে আমাকে একটি আমল শিখিয়ে দিয়েছে। ওই আমলের বিনিময়ে আমি তাকে ছেড়ে দিয়েছি। নবীজির ওই সাহাবী বলল, সে আমাকে একটি আমল শিখিয়ে দিয়েছে, এর কারণে আমি তাকে ছেড়ে দিয়েছি। নবীজি বলেন, কি সেই আমল সে তোমাকে শিখিয়ে দিয়েছে বলো দেখি? ওই সাহাবী বলল, সে আমাকে বলেছে, কোনো ব্যক্তি যদি ঘুমানোর আগে বিছানায় গিয়ে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমায়, তাহলে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা তাকে পাহারা দিবে। অভিশপ্ত ইবলিস তার কোনো ক্ষতি করতে পারবে না। নবীজি বলেন, আবু হুরায়রা, সে তোমাকে যা বলেছে সব সত্যি বলেছে। ও আবু হুরায়রা, তুমি কি জানো সে কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না। ওই ব্যক্তি বলল, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে হলো অভিশপ্ত ইবলিস। সে তোমাকে যে আমলটি বলেছে সে সত্যি কথাই বলেছে, তবে সে কিন্তু মিথ্যাবাদীর উপর মিথ্যাবাদী। প্রিয় দর্শক, তাই আমরাও যখন ঘুমানোর সময় বিছানায় যাব, আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবো। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিয়রে একজন ফেরেশতা নিযুক্ত করে রাখবেন, যাতে করে আমাদের কোনো ক্ষতি না হয়। অবশ্যই আমরা এই আমলটি করব। 3 নম্বরে যে আমলটি কথা বলবো, সে আমলটি হলো, কোনো ব্যক্তি যদি সকাল সন্ধ্যায় নিয়মিত, অর্থাৎ সকালে ও সন্ধ্যায় আয়াতুল কুরসি পাঠ করে তার শরীরের মধ্যে মাসেহ করে দেয়, আল্লাহ তাআলার যত রকমের বালা মুসিবত বিপদ আপদ রয়েছে, সব বালা মুসিবত বিপদ আপদ থেকে তাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা যদি কাউকে হেফাজত করে, দুনিয়ার কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা বেশি বেশি পরিমাণে 3 নম্বর আমলটি করার চেষ্টা করব। 4 নম্বর যে আমলটি কথা বলবো, সে আমলটি হলো, আপনার সম্পত্তি যদি চুরি হওয়ার আশঙ্কা থাকে, তাহলে সেই সম্পত্তির উপর আয়াতুল কুরসি পাঠ করে ফুঁক দিয়ে দিবেন। ইনশাআল্লাহ আপনার সম্পত্তি আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে, নিজ হাতে হেফাজত করবেন ইনশাআল্লাহ। ওই যে একটা কথা বললাম, আল্লাহ তাআলা যদি কোনো জিনিসের হেফাজত করেন, তাহলে সারা দুনিয়ার মানুষ মিলেও সেই জিনিসকে ক্ষতি করতে পারে না। আর আল্লাহ তাআলা যদি কোনো জিনিসের হেফাজত না করেন, তাহলে সারা দুনিয়ার মানুষ মিলেও সেই জিনিসকে রক্ষা করতে পারে না। প্রিয় দর্শক, আপনার সম্পত্তির উপর আয়াতুল কুরসি পড়ে ফুঁক দিবেন ইনশাআল্লাহ। আপনার সম্পত্তি যেমন ছিল তেমনই থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার ফেরেশতার দ্বারা আপনার সম্পত্তিকে পাহারা দিবেন ইনশাআল্লাহ। সর্বশেষ যে আমলটি কথা বলবো, সে আমলের কথাও আমি আপনাদেরকে বলে দেই। আমলটি হলো, আপনি যখন বাড়ি থেকে বের হবেন, অর্থাৎ কোথাও যাবেন, রাস্তাঘাটে কত দুর্ঘটনার শিকার হয় মানুষ, তাই না? তো সেই সময় যদি আপনি এই আয়াতুল কুরসি পাঠ করে আপনি বাড়ি থেকে বের হতে পারেন, ইনশাআল্লাহ আপনাকে হাজারো ফেরেশতা প্রতিমধ্যে পাহারা দেবে, যাতে করে দুনিয়ার জিন শয়তান ও মানুষ শয়তান আপনার কোনো ক্ষতি করতে না পারে। সব বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। তাই আসুন এই আয়াতুল কুরসির এই 5টি আমল আমরা নিয়মিত করি। এই আমলগুলো করে আমরা মহান মালিকের কাছে গুনাহের জন্য ক্ষমা চাই। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। দোয়া করি আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন। মনে মনে যা চাইব তা আল্লাহ তাআলা অবশ্যই দিবেন, কারণ আয়াতুল কুরসি অনেক দামি একটি আমল। তাই আমরা এই আমলটি বেশি বেশি পরিমাণে করব ইনশাআল্লাহ। নবীজি এক সাহাবীকে বললেন, তুমি বলো তো পবিত্র কোরআনুল কারীমের সবচেয়ে দামি আয়াত কোনটি? ওই ব্যক্তি বলল, আমি জানি না ইয়া রাসূলুল্লাহ। নবীজি আবার বললেন, বলো না কোন আয়াতটি সবচেয়ে সম্মানিত দামি? তখন ওই ব্যক্তি বলল, আয়াতুল কুরসি। নবীজি হালকা একটু আঘাত করে বললেন, তুমি যা বলেছো সব সত্যি বলেছো। তাই আমরা আয়াতুল কুরসি এই আমলগুলো করার চেষ্টা করব। পবিত্র কোরআন মাজিদের
শ্রেষ্ঠ আয়াত হলো এই আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসিটি হলো সূরা বাকারার 255 নম্বর আয়াত। আয়াতুল কুরসি আপনারা সহি শুদ্ধ করে শেখার চেষ্টা করবেন। আমি একবার পাঠ করব, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহু আস-সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। প্রিয় দর্শক, আপনারা বাংলা দেখে দেখে এই আয়াতুল কুরসি শিখে নেবেন এবং দেখে দেখেও আমল করলেও আপনার আমলটি হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতুল কুরসির আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি প্রিয়জনের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ তওবা করার তৌফিক দান করুন গুনাহ থেকে। আমিন। প্রিয় দর্শক, এই ভিডিওকে লাইক দিয়ে কমেন্টে আপনি আমিন লিখে দোয়াতে শরীক থাকবেন।